সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যখন হত্যা করবেন, দাজ্জালকে হত্যা করার পরেই এই পৃথিবীতে বর্বর এবং হিংস্র দুটি গোষ্ঠীর আগমন ঘটবে, যাদের নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ এবং মাজুজ এরা জিন ভূত বা অন্যান্য কোনো জাতির অন্তর্ভুক্ত নয়, বরং এরা হচ্ছে মানব জাতিরই অন্তর্ভুক্ত। এরা হচ্ছে আদম সন্তানদেরই দুটি খারাপ, বর্বর, অসভ্য দুটি গোত্র। একটির নাম হলো ইয়াজুজ আর একটির নাম হলো মাজুজ। সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি এর রচয়িতা আল্লামা হাফিজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়াজুজ আর মাজুজ এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর বংশধর। আপনারা জানেন নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল। কয়জন ছেলে? হাম, সাম, ইয়াফেস এবং কেনান, এই 4 পুত্র ছিল। এর মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াফেস। ইয়াজুজ আর মাজুজ হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর বংশধরদের অন্তর্ভুক্ত। ইয়াজুজ আর মাজুজ এরা অত্যন্ত হিংস্র দুটি সম্প্রদায়। এদের দৈহিক বৈশিষ্ট্যের ব্যাপারে হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিরাদুল ওয়ুজুহ, এদের মুখ হবে চ্যাপ্টা, সিগারুল উয়ুন, চক্ষুগুলো হবে ছোট ছোট, চক্ষুগুলো ছোট হবে, চক্ষুদ্বয় ছোট, আর মুখমণ্ডল হবে চ্যাপ্টা। সু'বুশ শিহাফ, সু'বুশ শিআফ, এবং তাদের চুলের কালার হবে লালচে কালো। চুলের রং কালো থাকবে, কিন্তু তার মধ্যে কিছু কিছু চুল লালও থাকবে। এবং জাহান্নামীদের বেশিরভাগই হবে এই ইয়াজুজ আর মাজুজের অন্তর্ভুক্ত। যেমনটি একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা ফি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, হে আদম। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ডাকবেন, আদম আলাইহিস সালাম তখন বলবেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক। তিনি বলবেন, হে আল্লাহ, আমি আপনার দরবারে হাজির, সকল কল্যাণ তো আপনার হাতের মুঠায়। আল্লাহ তাআলা যখন আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ডাকবেন, তিনি ডাকের সাড়া দিবেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে অর্ডার করবেন, আখরিজ বা'সান নার, হে আদম, তুমি তোমার বংশধরদের থেকে জাহান্নামীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে পৃথক করো। বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, ওয়ামা বা'সুন নার, জাহান্নামী কারা? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা মিন কুল্লি আলফিন 999, প্রত্যেক 1000 জনের মধ্যে 999 জন এরা হলো জাহান্নামী। 1000-এর মধ্যে বাকি থাকলো কয়জন? নবীজির জবান থেকে এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম, তাদের মুখটা হাসি মাখা ছিল, চেহারা মলিন হয়ে গিয়েছে, মন খারাপ। নবীজি বুঝতে পেরেছেন। নবীজি বললেন, কি ব্যাপার, মন খারাপ কেন তোমাদের? সাহাবীরা তখন বললেন, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ যদি বলেন জাহান্নামী আলাদা করো, আর সেখানে যদি 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী হয়, তাহলে নবী গো, আমাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, কিয়ামতের দিন অন্যান্য নবীর উম্মতের চাইতে আমার উম্মত সবচাইতে বেশি জান্নাতি হবে।
আমার উম্মতের চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা কিয়ামতের দিন বেশি দেখা যাবে। 999 জনেদের সংখ্যা হবে ইয়াজুজ আর মাজুজ। আর আমার উম্মত যারা, এদের সকলকে আল্লাহ জান্নাত দিবেন যারা আমার অনুসারী ছিল। শুধুমাত্র ইয়াজুজ মাজুজ আর ইবলিসের অনুসারী এবং ধ্বংসপ্রাপ্ত লোক ছাড়া আমার উম্মতের বাকি সবাইকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আবার অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন জান্নাতীদের 4 ভাগের 1 ভাগই হবে আমার উম্মত। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আপনারা যেভাবে সবাই মিলে সুবহানাল্লাহ পড়লেন, সাহাবীরা এটা শুনে পড়েছেন আল্লাহু আকবার। তখন নবীজি বললেন আরো সুসংবাদ আছে, 4 ভাগের 1 ভাগ নয়, অর্ধেক। যত উম্মত জান্নাতে যাবে আদম থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত, জান্নাতীদের অর্ধেক হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করার কারণ হলো ইয়াজুজ আর মাজুজের সংখ্যা যে কত, এই হাদিস থেকে সেটা বোঝা যায়। নবীজি বলেছেন কিয়ামতের দিন তোমরা হবে মুষ্টিমেয়, আর ইয়াজুজ আর মাজুজের সংখ্যা হবে অগণিত। কিয়ামতের মাঠে তোমরা যখন ইয়াজুজ মাজুজের দিকে তাকাবা, ইয়াজুজ মাজুজ আর তোমাদের মধ্যে পার্থক্য হবে এমন। খুব সুন্দর একটি কথা বললেন নবীজি, সাদা গাভীর সব পশম যদি সাদা থাকে, মাঝখানে কিছু কালো পশম থাকলে সেগুলোকে যেভাবে আলাদা করা যায়, অথবা কালো গাভীর কালো পশম থেকে সাদা পশম যেভাবে আলাদা করা যায়, কিয়ামতের দিন ইয়াজুজ মাজুজ থেকে আমার উম্মতকেও সেভাবে চেনা আলাদা করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করছি, ইয়াজুজ এবং মাজুজ কারা। এই আলোচনা থেকে সারমর্ম খোলাসা পেলাম আমরা, ইয়াজুজ এবং মাজুজ এরা মানুষের বাইরের কেউ নয়, এরা মানব সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত 2টি খারাপ, দুষ্ট, অসভ্য, বর্বর, হিংস্র জাতি। এখন প্রশ্ন হলো তারা কোথায় আছে? এই ইয়াজুজ আর মাজুজ এরা কোথায় আছে এখন? ইয়াজুজ আর মাজুজ এই 2 গোষ্ঠী, এরা 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গায়, একটা প্রাচীরের অপোজিটে আটকা পড়ে আছে, বন্দী হয়ে আছে। আর তাদেরকে বন্দী করে রেখেছিলেন বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইনের নাম আপনারা অনেকে শুনেছেন, তাই না? সূরা কাহাফ আপনারা পড়বেন, জুমার দিনে তো সূরা কাহাফ আমরা তিলাওয়াত করি। সূরাতু আল কাহাফের 83 নম্বর আয়াত থেকে আপনি পড়বেন, তাহলে জুলকারনাইনের কাহিনী আপনি সেখানে পেয়ে যাবেন। তো বলছিলাম ইয়াজুজ আর মাজুজ কোথায় আছে? 2 পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গায়, একটি গিরিপথে বিরাট একটি প্রাচীর নির্মাণ করে বাদশাহ জুলকারনাইন তাদেরকে আটকে দিয়েছেন। তবে কিয়ামতের আগে দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, তখন ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী ওই প্রাচীর ভেদ করে, কিংবা এই প্রাচীরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, তখন এরা দলে দলে পৃথিবীতে আগমন করে বিরাট হত্যাযজ্ঞ, হিংস্রতা, বর্বরতা চালাবে। এবং যাদেরকে মোকাবেলা করা আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার কারো পক্ষেই সম্ভব হবে না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করবেন, আল্লাহ তখন ঈসা নবীকে বলবেন, ঈসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও, কারণ এখন এমন এক গোষ্ঠী দুনিয়ায় আগমন করবে যাদেরকে তুমি আর তোমার বাহিনী দাজ্জালকে টক্কর দিতে পেরেছো, দাজ্জালকে মেরে ফেলেছো, কিন্তু এই 2 গোষ্ঠীকে মোকাবেলা করার কোনো ক্ষমতা তোমারও নাই, পৃথিবীর কারোরই নাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে ইয়াজুজ আর মাজুজ এই 2 গোষ্ঠী অনেক বর্বর, হিংস্র, অসভ্য। গোটা পৃথিবীতে এরা তাণ্ডব লীলা চালাবে, মানুষের জানমাল হেফাজতে থাকবে না। এবং এরা পাহাড় ডিঙিয়ে কিংবা প্রাচীর ভেদ করে তারা আসবে। যেমনটি বলা হয়েছে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আর যখন ইয়াজুজ আর মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তখন এরা উঁচু উঁচু ভূমি থেকে দলে দলে পৃথিবীতে আগমন করবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইয়াজুজ আর মাজুজ
এরা পৃথিবীতে আছে, কিন্তু এরা আমাদের নাগালের বাহিরে, আমরাও তাদের নাগালের বাহিরে। এদেরকে বন্দী করে রেখেছেন বাদশাহ জুলকারনাইন। এখন আসেন, জুলকারনাইন তাদেরকে আটকে ছিলেন কোন পদ্ধতিতে, কেন আটকে ছিলেন? এই কাহিনী তো সরাসরি সূরা কাহাফের ভিতরে আছে না নাই? আচ্ছা, সূরাতুল আল কাহাফের 83 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে, জুলকারনাইন সম্পর্কে তারা আপনার কাছে জানতে চায়। আপনি তাদেরকে বলুন, অচিরেই আমি তার ব্যাপারে তোমাদের কাছে বর্ণনা করব, তার পরিচয় আমি তোমাদের কাছে প্রদান করব। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি জুলকারনাইনকে জমিনে কর্তৃত্ব, রাজত্ব, নেতৃত্ব দিয়েছিলাম, এবং রাজত্বের জন্য, নেতৃত্বের জন্য, কর্তৃত্বের জন্য যত উপায় উপকরণের দরকার সব কিছু আমি আল্লাহ তাকে দান করেছিলাম। পৃথিবীর দুইজন মুমিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার বাদশাহী করিয়েছেন। একজনের নাম হলো সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম, যিনি মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়ায় রাজত্ব করেছেন। সুবহানাল্লাহ। আরেকজন নবী ছিলেন না, একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, নাম হলো, জোরে বলেন, জুলকারনাইন। তাকে দিয়েও আল্লাহ পৃথিবীর প্রাচ্য থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আল্লাহ তাকে দিয়ে অভিযান পরিচালনা করিয়েছিলেন, আর আল্লাহর দ্বীন তাকে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠা করিয়েছিলেন। সুবহানাল্লাহ। জুলকারনাইনের নাম জুলকারনাইন কেন? জুলকারনাইন, তাকে জুলকারনাইন এই কারণে বলা হয়, কারনুন মানে হচ্ছে শিং, কারনুন থেকেই জুলকারনাইন। জুলকারনাইন মানে দুই শিংওয়ালা। এখন তার কি গরুর মতো দুই শিং ছিল নাকি? নাউজুবিল্লাহ, না। তাহলে জুলকারনাইন তাকে কেন বলা হয়? কোন কোন মুফাসসির বলেছেন তার মাথার চুলের মধ্যে দুটি গুচ্ছ ছিল, এজন্য তাকে বলা হতো জুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন পাশ্চাত্য আর প্রাচ্য দেশসমূহ তিনি জয় করেছিলেন এবং আল্লাহর দ্বীনকে সমুন্নত করেছিলেন পূর্ব থেকে পশ্চিম, এজন্য তাকে বলা হয় জুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তার মাথায় শিংয়ের অনুরূপ দুটি চিহ্ন ছিল বলে তাকে বলা হতো জুলকারনাইন। আবার কোন কোন মুফাসসির বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল বলে তাকে বলা হতো জুলকারনাইন। কোরআন এবং সুন্নায় তার ব্যাপারে যে বর্ণনা এসেছে তার মোদ্দা কথা, সারমর্ম কথা হলো এই, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবী বা রাসূলও ছিলেন না। তিনি একজন মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। তিনি অনেক ক্ষুধাভীরু হওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপরে দয়া করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, এবং তার ক্ষুধাভীরুতায়, আল্লাহ ভীরুতায় তিনি এত খুশি হয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে তাকে গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাজত্বের জন্য, নেতৃত্বের জন্য পার্থিব যত বিষয়, উপায়, উপাদান, সরঞ্জামের দরকার ছিল, আল্লাহ সব কিছু তাকে দয়া করে দান করেছিলেন। এবং পৃথিবীর 3 দিকে তিনি 3টা বড় বড় অভিযান পরিচালনা করেছেন। চিন্তা করেন আল্লাহ তাকে কেমন নেয়ামত দিয়েছেন। পূর্ব দিকে অভিযান, তিনি পূর্ব দিকে অভিযান চালাতে চালাতে প্রত্যেকটা দেশ জয় করতে 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 যেখানে সূর্য উদিত হয় ওই জায়গা পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবার পশ্চিমের দেশগুলো সফর করতে করতে, জয় করতে করতে, জয় করতে করতে যেখানে সূর্য ডুবে যায় সেই এলাকা পর্যন্ত তিনি জয় করেছেন। সুবহানাল্লাহ। এই গেল 2 সফর। আর আরেকটা সফর হলো তিনি এক জায়গা দিয়ে যেতে যেতে সফর করতে করতে কোন কোন মুফাসসির বলেছেন উত্তর দিকের বিরাট 2টা পর্বতমালার মাঝখান পর্যন্ত গিয়েছিলেন। এই 3টা সফরের কথাই সূরা কাহাফের ভিতরে বর্ণনা করেছেন কে? যেমন পরের আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাআতবাআ সাবাবান হাত্তা
হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বললেন, অতঃপর সে একটি পথ অবলম্বন করলো, অর্থাৎ একটি পথে অভিযান চালালো। যখন সে অভিযান চালাতে চালাতে পূর্ব দিকে যেতে 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 সূর্য যেখানে উদিত হয়, পশ্চিম দিকে যেতে যেতে, পাশ্চাত্যের দিকে যেতে 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 সূর্য যেখানে ডুবে যায়, সূর্য যেখানে অস্ত যায়, সেখানে পর্যন্ত তিনি যখন পৌঁছালেন তখন তিনি ওয়াজাদাহা সেখানে পেলেন তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। পশ্চিম দিকে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন সূর্য কর্দমাক্ত পানির ঝর্ণায়, অর্থাৎ ঘোলা পানির মধ্যে পঙ্কিল জলাশয়ে সূর্য অস্ত গমন করছে। আপনারা যারা মাঝে মাঝে কক্সবাজার যান অথবা পতেঙ্গা সি বিচে যান, দেখবেন সূর্যাস্তের সময় সাগর তীরে দাঁড়ালে, বিচে দাঁড়ালে মনে হয় যেন সূর্য সমুদ্রের পানির ভেতর দিয়ে ডুবছে। এরকম মনে হয় না? এরকমই অনুভূতি হয়। জুলকারনাইন যখন পশ্চিম দিকের দেশগুলো জয় করতে 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 এমন একটা জায়গায় পৌঁছালেন যেখানে আর কোনো মাটি নাই, সেখানে কর্দমাক্ত ঘোলা পানি পেলেন। তিনি দেখলেন সেই ঘোলা পানির মধ্য দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। আর সেখানে গিয়ে তিনি এক সম্প্রদায় পেলেন। সেই সম্প্রদায় পাওয়ার পরে আল্লাহ তাআলা তখন তাকে জানিয়েছিলেন, তাকে বলেছিলেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ তাআলা তখন তাকে বলেছিলেন, হে যুলকারনাইন, তুমি চাইলে এই সম্প্রদায়ের লোকদেরকে আযাব দিতে পারো, শাস্তি দিতে পারো, অথবা তাদের ব্যাপারে তুমি সদাচরণও করতে পারো। তখন যুলকারনাইন বলেছিলেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। যুলকারনাইন তখন বলেছিলেন, এই সম্প্রদায়ের যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, জুলুম করবে, আমি অচিরেই তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে। আর যখন সে তার রবের নিকট চলে যাবে তাকে আরো কঠিন আযাব যিনি দিবেন তিনি কে? তিনি আরো বলেছিলেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যে ব্যক্তি ঈমান এনে সৎ কাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো, সুন্দর আচরণ করব। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা জানতে পেলাম আল্লাহ তাআলা সাইয়েদনা যুলকারনাইনকে পশ্চিম দিকের দেশগুলো জয় করাতে করাতে, বিজয় দিতে দিতে তিনি একেবারে সূর্যাস্তের এলাকা পর্যন্ত চলে গিয়েছিলেন। সূর্য ডুবে যাওয়ার এলাকা পর্যন্ত গিয়ে সেখানে পর্যন্ত তিনি আল্লাহর হুকুমত কায়েম করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাকে দিয়ে পূর্ব দিকেও সফর করালেন। পরের আয়াত থেকে আল্লাহ বলছেন, সুম্মা আতবা সাবাবা। এরপরে অতঃপর সে আরেক পথ অবলম্বন করলো, অর্থাৎ আরেকটি অভিযান প্রেরণ করলো। পূর্ব দিকের অভিযান আরম্ভ হলো। পূর্ব দিকের অভিযান আরম্ভ করে যেতে যেতে কোথায় গেলেন? আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আল্লাহ তাআলা বলছেন, পূর্ব দিকে সফর করতে করতে সে যখন সূর্যোদয়ের স্থানে এসে পৌঁছালো, যেখানে সূর্য উদিত হয়, তখন সে সেখানে দেখতে পেল এমন এক জাতির উপর দিয়ে সূর্য উদিত হয় যাদের জন্য আমি সূর্যের বিপরীতে কোনো আড়ালের ব্যবস্থা করিনি। মুফাসসিরগণ এই আয়াতের
ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ সেই জাতির লোকেরা মরুভূমিতে উলঙ্গ হয়ে বসবাস করত, কোনো কাপড় চোপড় গায়ে ছিল না, সূর্য সরাসরি এসে তাদের গায়ে লাগতো। আল্লাহ তাআলা যুলকারনাইনকে পূর্ব দিকে সফর করাতে করাতে পূর্ব দিকের সবগুলো দেশ একটার পর একটা দেশ জয় করতে 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 সূর্য উদয় যেখানে হয় সেখানে পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। আল্লাহু আকবার। পূর্ব দিকের সব দেশ জয় করিয়েছেন, পশ্চিম দিকের সকল দেশও আল্লাহ তাকে দিয়ে সফর করিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে এমন একটি জায়গা সফর করালেন, আল্লাহ তাআলা বলছেন সুম্মা আতবা সাবাবা, অতঃপর সে আরেক পথ অবলম্বন করলো, অর্থাৎ আরেকটি অভিযান প্রেরণ করলো। অভিযান প্রেরণ করে যেতে যেতে এমন জায়গায় গেলেন যে ইয়াজুজ মাজুজের ঘটনা আমরা বলছি, এবার সেই কাহিনী এখানে এসেছে। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। অবশেষে সে যখন দুই পাহাড়ের দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছালো, সেখানে সে গিয়ে এমন এক জাতিকে পেল যারা তার ভাষা বুঝে না, তার কথা বুঝে না। ভালো করে খেয়াল করে শুনেন, সাইয়েদনা যুলকারনাইন যেতে যেতে দুই পাহাড়ের মাঝখানে এমন এক এলাকায় গেলেন যে এলাকার লোকদের ভাষা তিনি বুঝেন না। কারণ পৃথিবীতে তো বহু গোত্রের বহু জাতির মানুষ আছে যাদের ভাষা একরকম নয়, অভিন্ন ভাষা। তিনি সেখানে যাওয়ার পরে সেই অঞ্চলের লোকেরা তাদেরকে বলল ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, সেই জাতির লোকেরা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ দুনিয়াতে ফাসাদ আরম্ভ করেছে, বিশৃঙ্খলা আরম্ভ করেছে, আর তাদের বর্বরতায় হিংস্রতায় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি। তাদের অসভ্যতায়, তাদের হিংস্রতায়, তাদের হিংস্র থাবায় আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আমরা শুনেছি আপনি অনেক বড় বাদশা, অনেক ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমরা কি আপনাকে এর জন্য ট্যাক্স দিব? আমরা কি আপনাকে এই জন্য কিছু খরচ দিব, ট্যাক্স দিব, এই শর্তে যে আপনি ইয়াজুজ মাজুজ আমাদের মধ্যে মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন। কি নির্মাণ করে দিবেন? যাতে করে এরা আমাদেরকে এসে ডিস্টার্ব না করে, সমস্যা না করে, আমাদের পুরা জাতির সবাই মিলে আমরা আপনাকে ট্যাক্স দিব, এই শর্তে আপনি ইয়াজুজ মাজুজ আমাদের মধ্যে মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দেন। তখন যুলকারনাইন তাদেরকে জবাব দিলেন ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বললেন, তোমরা আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, খরচ দেওয়া লাগবে না, বরং আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই আমার জন্য উত্তম। সুতরাং তোমরা আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না, শুধু তোমরা আমাকে কিছু শ্রম দাও, আমাকে হেল্প করো, সাহায্য করো। যদি আমাকে তোমরা শ্রম দিতে পারো, লোহার পাত এনে দাও। খেয়াল করে শুনবেন, কি বিজ্ঞানময় আয়াত এটা, কি বিজ্ঞানময় আয়াত। একটু পরে আয়াতটা কাজে লাগবে। আল্লাহ তাআলা এখানে চাইলে বলতে পারতেন, ঠিক আছে আমি এক অভেদ্য দেয়াল তাকে দিয়ে নির্মাণ করালাম, না, এটা বলেন নাই। কিভাবে নির্মাণ করিয়েছেন সকল তথ্য দিয়েছেন, যাতে এই বিজ্ঞানের যুগে এসে কোনো নাস্তিক বেঈমানের মাথার মধ্যে কোনো খটকা না লাগে, কারণ আল্লাহর কথার মাঝখানে কোনো গ্যাপ। যুলকারনাইন ওই সম্প্রদায়ের লোকদেরকে বললেন, তিনি তাদেরকে বললেন আতুনি জুবারুল হাদিদ,
আমাকে তোমরা লোহার পাত এনে দাও। এরা যখন লোহার পাত আনা আরম্ভ করলো, সকলে মিলে এবার লোহার পাত আনলো। লোহার পাত যখন আনা হলো তখন কি হলো, হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইযা জাআলাহু নারা। আল্লাহ তাআলা বলছেন, সে যখন বলল তোমরা সবাই মিলে লোহার পাত আনতে থাকো, লোহার পাত এনে এনে যখন দুই পাহাড়ের মাঝখানে পাতগুলোকে একত্রিত করা হলো, এখন এই পাতকে তো জোড়া না লাগালে এটা থাকবে? জোরে বলেন, টিকবে? তো সেই জাতির লোকেরা নলার মধ্যে ফু দিয়ে বাতাস প্রবাহিত করতে জানতো, তামার ধাতু ব্যবহার করতে জানতো। তিনি বললেন এবার সবাই মিলে ফু দেওয়া আরম্ভ করো। সবাই মিলে ফু দিয়ে আগুন ধরালো, আর সেই আগুন লোহার পাতে ধরিয়ে দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, লোহার পাতে আগুন লাগালে লোহা কি হয়ে যায়? জোরে বলেন, গলে গিয়ে তারপর কি হয়? এখন কি আর এতগুলো ধাতু থাকবে, না সব ধাতু মিলে একটা শক্তিশালী দেয়াল হবে? জোরে বলেন, শক্তিশালী একটা দেয়াল হলো। এরপরে তিনি তাদেরকে বললেন, ক্বালা আতুনি আফরিগা আলাইহা কিতরা, এবার তোমরা আমাকে কিছু তামা এনে দাও। আগে লোহার পাত আনা হয়েছে, আর এখন কি বললেন? আগুন ধরাইয়া যখন এটাকে শক্তিশালী দেয়াল বানানো হলো, বলেন এবার তামা আনো। তামা গলিয়ে আমি এই তামাকে এবার এই প্রাচীরের উপরে ঢেলে দিব। সুবহানাল্লাহ। এবার সেটাকে তামা গলিয়ে সেই প্রাচীরের উপরে কি করে দেওয়া হলো? ঢেলে দেওয়া হলো। এখন এটা শক্তিশালী এবং দুর্ভেদ্য একটি দেয়াল হয়ে গেল। এখন শোনেন, এই যে প্রাচীর নির্মাণ করা হলো, এই প্রাচীর তারা টপকিয়ে অতিক্রম করে বের হতে পারে না, আবার এই প্রাচীর ছিদ্র করেও তারা বের হতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাউ লাহু নাকাবা। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠী প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করতে পারল না, এমনকি নিচ দিয়েও তারা ভেদ করতে পারল না। যুলকারনাইন যখন একটা শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দিলেন, ক্রেডিটটা তিনি নিজে নিলেন না। তিনি তখন তাদেরকে বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। তিনি বললেন, শোনো, আমি যে প্রাচীর নির্মাণ করেছি এটা আমার রবের অনুগ্রহে, আমার রবের দয়ায় আমি তৈরি করেছি। আর আমার রবের ওয়াদা করা দিন অর্থাৎ কিয়ামতের সময় যখন ঘনিয়ে আসবে, তখন তিনি আমার এই প্রাচীরকে মাটির সাথে মিশিয়ে দিবেন। আর আমার রবের ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহু আকবার। এখন এখানে একটা প্রশ্ন আসে, যুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছেন ওই প্রাচীরটা কোথায়? এটা আমরা দেখি না কেন? এখন স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের যুগে এটা আমরা দেখি না কেন? হুজুররা আর কত মুখস্থ ওয়াজ করবে? এটা কোথায়? এটা নিয়ে তো অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেছেন চীনের মহাপ্রাচীর এটাই হলো যুলকারনাইনের তৈরি করা প্রাচীর, কিন্তু চীনের মহাপ্রাচীর এটা তো ইট দিয়ে তৈরি করা, আর যুলকারনাইনের প্রাচীর এটা তো লোহা আর তামা দিয়ে তৈরি করা। তাহলে তো এটার সাথে ওইটার কোনো মিল নাই। আবার কেউ কেউ বলেছেন যুলকারনাইন হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটাও একটা ভুয়া কথা, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট তিনি তো একজন কাফির ছিলেন, আর যুলকারনাইন ছিলেন একজন মুমিন এবং ন্যায়পরায়ণ বাদশা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবারি, তাফসীরে কুরতুবির ভেতরে এই সবগুলো বর্ণনা এসেছে। কিন্তু খোলাসা বা মূল কথা, সার কথা হলো এই, যুলকারনাইন যেখানে প্রাচীরটা বানিয়েছেন এটা এখনো বর্তমান দুনিয়ার মানুষের কাছে অদৃশ্য। এখনো কি দাজ্জাল আমাদের দৃশ্যে না অদৃশ্যের মধ্যে আছে? অদৃশ্য। যুলকারনাইনের প্রাচীরটাও অদৃশ্য। এখন তার এই প্রাচীরটা অদৃশ্য থাকা এটাই বিজ্ঞানসম্মত, এটাই বাস্তবসম্মত। এখন বলবেন তার নির্মাণ করা প্রাচীর মানুষের চোখের আড়ালে থাকা এটা বিজ্ঞানসম্মত, এটা বাস্তবসম্মত কেন? এবার আসেন আমরা আগের আয়াতে ফিরে যাই। বলেছিলাম যে এই আয়াতে বিজ্ঞান লুকিয়ে আছে। আসুন কি কারণে
তার তৈরি করা এই প্রাচীর অদৃশ্য থাকা, এটাই বিজ্ঞানসম্মত এবং এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত। এটা কেন? তিনি প্রাচীর নির্মাণ করার জন্য প্রথমে সবাইকে কি আনতে বলেছেন? বলেন না কেন? লোহার পাত। লোহার কি? লোহার পাত আনার পরে এই পাত দিয়ে দেয়াল তৈরি করা হলো। কমন কথা, সবাই আপনারা জানেন, লোহা পানির সংস্পর্শ আসলে লোহার মধ্যে কি ধরে যায়? হ্যাঁ বলেন, কি ধরে যায়? জং ধরে যায়। কিন্তু তামা পানির সংস্পর্শে আসলে তামা কি হয়ে যায়? কইতে পারলেন না আপনারা? আর একটু সহজ করে দেই, দেখবেন জাহাজের নিচের অংশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে নেভিতে তারা যে জাহাজগুলো ব্যবহার করে, জাহাজের নিচের অংশটাতে তারা কি দেয়? তামা দেয়। এই তামা দিলে এটাতে আর জং ধরে না, এটা নীল হয়ে যায়, সরি এটা আপনার আস্তে আস্তে করে সবুজ হয়ে যায়। কি হয়ে যায়? স্ট্যাচু অফ লিবার্টি, আমেরিকায় যে স্ট্যাচু অফ লিবার্টি আছে, এটা পুরাটাই তামা দিয়ে তৈরি করা। প্রথমে যখন এটা আপনারা গুগলে সার্চ করে দেখবেন, প্রথমে যখন স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করা হয়েছিল তখন এটা লালচে ছিল, কিন্তু এটা ফুল তামা দিয়ে তৈরি হওয়ার কারণে কিছুদিন পরে সেটা আপনার সবুজ হয়ে গিয়েছে, একটা সবুজ শেড তার মধ্যে আসা শুরু করেছে। এর কারণ হচ্ছে আপনার তামার একটা ধর্ম হলো, এটা যখন কোনো পরিবেশে থাকে এবং বাতাসের অক্সিজেনের সাথে এটা কানেক্টেড হয়ে যায়, তখন অক্সিডেশন পদ্ধতিতে এই তামা গ্রিন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, অর্থাৎ সবুজ রঙের একটা প্রোটেক্টিভ লেয়ার তার মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে জুলকারনাইন এই প্রাচীর বানিয়েছেন লোহা দিয়ে, তার উপরে ঢেলে দিয়েছেন কি? জোরে বলেন, তামা। দেখেন, হাজার হাজার বছর আগের কাহিনী এটা, কিন্তু সেটা কতটা বিজ্ঞানসম্মত ছিল। তামা ঢেলে দেওয়ার কারণে এটাতে আর জং ধরে নাই। এখন তামার ধর্মই হলো এটা পরিবেশের সাথে অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে এটার মধ্যে একটা প্রোডাক্টিভ গ্রিন লেয়ার তৈরি হয়ে যায়। এখন হাজার হাজার বছর ধরে এই লোহার উপরে তামা দেওয়া হয়েছে প্রাচীরের উপরে, এর কারণে বিজ্ঞানী বলে তামা দিলে এটা ধীরে ধীরে সবুজ হয়ে যায়। এখন এটা সবুজ হতে হতে এটা আমাদের যে পরিবেশটা কেমন? জোরে বলেন, এই পরিবেশের সাথে মিশে গিয়েছে, যার কারণে দুনিয়ার মানুষ চাইলেও এখন এটা আর দেখতে পারে, এটা অদৃশ্যের মধ্যে হয়ে আছে। দুই পাহাড়ের মাঝখানে এখন এমনও তো হতে পারে ওই দুই পাহাড় এটাও সবুজ হয়ে গেছে এবং ওই লোহার প্রাচীরের উপরে তামা দেওয়ার কারণে ওইটাও সবুজ মিলে গেছে বলে স্যাটেলাইটে এখন আর ধরতে পারে না। আর আপনার স্যাটেলাইট যে মাথা দিয়ে বানানো হয়েছে, ওই মাথায় জ্ঞান দিয়েছেন কে? খুব বেশি জ্ঞান তো আপনার, তাই না? আল্লাহর দেওয়া জ্ঞান অল্প একটু পেয়ে মানুষ যদি এত কিছু করতে পারে, তো জ্ঞানদাতা আল্লাহ তিনি চাইলে বুঝে জুলকারনাইনের তৈরি করা প্রাচীরটাকে মানুষের থেকে, মানুষের প্রযুক্তি থেকে আল্লাহ বোধহয় গোপন রাখতে পারেন না। আরো জোরে বলেন, পারেন কিনা? তিনি একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী পাহাড় বেয়ে বেয়ে লাফায়া আসতে পারে না, আবার নিচে দিয়ে ছিদ্র করেও বের হয়ে যেতে পারে না। তবে এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী কিন্তু বসে নেই। যেমন হাদিসে এসেছে, নবীজি বলেছেন প্রত্যেক দিন তারা এই প্রাচীর ছিদ্র করার কাজ করে। প্রাচীর ছিদ্র করার কাজ করতে করতে যখন সন্ধ্যা হয়ে যায়, ঠিক এই সময়ে প্রাচীর ছিদ্র করে এমন একটা জায়গায় চলে যায় যে একদম আর অল্প একটু গেলেই শেষ হয়ে যাবে। এমন জায়গায় যাওয়ার পরে এই অলসের গোষ্ঠী বলে থাকুক, বাকিটা আগামীকাল করব। কিন্তু পরের দিন আইসা দেখে ওই যেই লাউ সেই, ওই আগের যেটা ছিল আবার সেটাই আছে। আল্লাহ বোধহয় এই পরিস্থিতি তৈরি করে দিতে পারবেন না। আপনারা তো তিহ প্রান্তরের ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তিহ প্রান্তরে বনে ইসরাইল একটানা আটকা ছিল কত বছর? 40 বছর। প্রত্যেক দিন সকালবেলা এক জায়গা থেকে হাঁটা আরম্ভ করে সন্ধ্যাবেলা দেখে আবার ওই জায়গাতেই আছে। এমন ঠাডা পড়ছে তাদের উপরে, কার হুকুমে? তো এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী এরাও প্রত্যেক দিন এই দেয়ালেটা প্রাচীর ছিদ্র করার কাজ আরম্ভ করে। সন্ধ্যাবেলায় দেখে এই তো শেষ, আর অল্প একটু আছে, কয় বাকিটা আগামীকাল করব। কিন্তু পরের দিন আইসা দেখে আবার এটা আগের মতোই হয়ে গেছে। আগের মতো হয়ে যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। তারা বলে চলো বাকিটা আগামীকাল করব, কিন্তু না, আইসা দেখে এটা আগের চেয়ে আরো শক্ত হয়ে গিয়েছে। তবে আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে,
যখন দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, তখন এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী ওই দিন মুখের ভাষা পরিবর্তন করবে। সূরা কাহাফ নাজিল হতে 15 দিন লেট হয়েছিল কাফিরদের প্রশ্নের জবাবে। কাফিররা নবীজিকে 3টা প্রশ্ন করেছিল, নবীজি বলেছিলেন আগামীকাল উত্তর দিব। এই আগামীকাল করতে করতে হয়েছে কই দিন? 15 দিন। এই 15 দিন কেন হয়েছে? কারণ নবীজি কাফিরদেরকে উত্তর দিয়ে গিয়ে ইনশাআল্লাহ শব্দটি বলেন নাই। এখানে এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী সারা জীবন আগামীকাল করব বলতেই থাকবে, কিন্তু যেদিন দাজ্জালকে হত্যা করা হবে সেই দিন ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর মুখের দিয়ে বের হবে, জবান দিয়ে বের হবে, ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজ আমরা শেষ করব। যেদিন তারা ইনশাআল্লাহ বলবে, ওই দিনের পরের দিন এসে দেখবে আগের দিন কাজ যেখানে আটকা রেখে গেছে কাজ ওইখানেই আছে, এবং সেই দিন তারা আল্লাহর হুকুমে দেয়াল ছিদ্র করবে। শুধু দেয়াল ছিদ্র নয়, কোনো বর্ণনা এসেছে আল্লাহ নিজে থেকেই এই দেয়ালটাকে, প্রাচীরটাকে ধ্বংস করে দিবেন। ইয়াজুজ মাজুজ নামক সেই বর্বর অসভ্য হিংস্র গোষ্ঠী পৃথিবীতে এবার দলে দলে আগমন করবে। যখন এরা আসবে ঈসা আলাইহিস সালাম তখন মুমিনদেরকে নিয়ে এদের যন্ত্রণায় তুর পাহাড়ে গিয়ে একটা গিরিপথে আশ্রয় নেবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যাচ্ছে খুব কঠিন পরিস্থিতি, তখন মুমিনরা বিভিন্ন দুর্গে গিয়ে আশ্রয় নেবে, কেউ পাহাড়ে গিয়ে আশ্রয় নেবে। আর এই গোষ্ঠী ইয়াজুজ মাজুজ গোষ্ঠী এরা কেমন শোনেন, এরা বের হয়ে মানুষের ঘর বাড়ি নষ্ট করবে, মানুষের ফসলের ক্ষেত শেষ করে ফেলবে। হাদিসে এসেছে বুহাইরাতুত তাবারিয়া, যেটাকে বলা হয় দ্য সি অফ গ্যালিলি, এই বুহাইরা তাবারিয়া উপসাগর দিয়ে যখন ইয়াজুজ মাজুজের এক দল আসবে, গোটা উপসাগরের পানি তারা পান করে ফেলবে। এরা যে সাগর দিয়ে যাবে সেই সাগরের গোটা সাগরের পানি খেয়ে শেষ। আপনাদের কি মনে হয় এরা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন। এরপরে তাদের পিছনে আরেক দল আইসা গোটা সাগরকে যখন শুকনা দেখবে, তারা ভাববে পৃথিবীতে কোনো সাগরই মনে হচ্ছিল না, এমন রাক্ষসের রাক্ষস। এই রকম করে গোটা পৃথিবীকে এরা একটা, গোটা দুনিয়াকে তারা তাণ্ডব লীলায় পরিণত করবে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না, আর এদের ভয়ে মানুষ পালাতে থাকবে। এরা একটা সময় দেখবে তাদের চারপাশে কোনো মানুষ নাই, তখন তারা একটু ভাব নিবে, দেখছো গোটা পৃথিবী আমরা শেষ করে ফেলছি, জমিন শেষ, এখন দেখি আসমানে কেউ আছে কিনা। তখন তারা একটা তীর আসমানের দিকে ছুড়বে যে আসমানওয়ালাকে শেষ করে দিব। তো আল্লাহ তাআলাও তখন এই অসভ্য গোষ্ঠীর মনোবাসনাকে পূরণ করার জন্য ওই তীরের আগায় কিছু রক্ত লাগাই দিবেন। তীর যখন ফিরে আসবে তারা বলবে দেখছো কি পাওয়ার আমাদের, জমিনওয়ালাও শেষ, আসমানওয়ালাও শেষ। অন্যদিকে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে যখন তুর পাহাড়ে চলে যাবেন, তারা যে খাবার পানীয় নিয়ে যাবেন, ওই খাবার পানীয় ফুরিয়ে যাবে, অভাব দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে। যখন অভাব, দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতি দেখা দিবে, আল্লাহর হাবিব বলেছেন, হাদিসে এসেছে, গরুর একটা মস্তককে মানুষ সেদিন 100 দিনারের চাইতেও উত্তম মনে করবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল অভাব আর অভাব। যখন খাবার দাবার অভাবের কারণে সব দিকে আজারি শোনা যাবে, ঈসা আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে হাত তুলবেন, বলবেন আল্লাহ তুমি তোমার ইমানদারদেরকে রক্ষা করো, এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠীকে তুমি ধ্বংস করো। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন। ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর সাথে যুদ্ধ করে কোনো মুজাহিদও কুলাতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা এই গোষ্ঠীকে কিভাবে ধ্বংস করবেন? আল্লাহ তাআলা একটা ভাইরাস দিবেন। কোনো বর্ণনা এসেছে তাদের কাঁধের মধ্যে আল্লাহ এক জাতীয় পোকা পাঠাবেন। কি পাঠাবেন? পোকা। এই জায়গার মধ্যে একটা ভাইরাস, কিছুদিন আগে গেল না করোনা, ওমিক্রন, তারপরে আরো কি জানে আসছিল, ডমিক্রন না কুমিক্রন, কত কিছু আসছে। এক ধরনের ভাইরাস আল্লাহ সৃষ্টি করে দিবেন। এক ভাইরাসে গোটা দুনিয়ার ইয়াজুজ মাজুজ গোষ্ঠী শেষ। আল্লাহু আকবার। যখন গোটা ইয়াজুজ মাজুজের গোষ্ঠী এই ভাইরাসে মরে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড় থেকে নেমে আসবেন। আসার পরে দেখবেন পৃথিবীতে অর্ধ হাত, এক হাত না, অর্ধ হাত জায়গাও জমিনও খালি নাই। পৃথিবীতে লাশ আর লাশ, লাশ আর লাশ, লাশ আর লাশ। আল্লাহু আকবার। কি ভয়াবহ পরিস্থিতি। এই লাশগুলো দীর্ঘদিন থাকতে থাকতে এমনিতেই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, পচে গলে
গোটা সমাজের চতুর্দিকে পৃথিবীব্যাপী দুর্গন্ধ ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এত লাশ, গোটা পৃথিবীতে লাশ আর লাশ, আধা হাত জায়গাও খালি নাই, এত লাশ, এই লাশগুলো না ছললে তো দুর্গন্ধেই মানুষ মারা যাবে। আবার হাত তুলবেন, আল্লাহ এই মুসিবত থেকে এবার বাঁচাও। তখন আল্লাহ তাআলা এক জাতীয় পাখি পাঠাবেন। ওই যে আপনারা সূরা এর মধ্যে পড়েন, আপনার ফিলের মধ্যে, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। মানুষ মনে করে আবাবিল কোনো পাখির নাম, আসলে আবাবিল কোনো পাখির নাম না, মানে ঝাঁকে ঝাঁকে আল্লাহ কি প্রেরণ করেছেন, পাখি। এই পাখি কি আমাদের সমাজে দেখা যায়? এটা আল্লাহ পাঠাইছেন কয়বার? একবারই। বিশেষ পাখি যেগুলা পুরা মাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। তো ঈসা আলাইহিস সালাম তখন দোয়া করবেন, আল্লাহ তুমি এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তখন বিশেষ এক প্রকার পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করবেন। ওই বিশেষ পাখি যখন পৃথিবীতে আসবে, হাদিসে বলা হয়েছে এই পাখিগুলো এত বিরাট হবে, এই পাখিগুলোর ঘাড় হবে উটের ঘাড়ের মতো। পাখিদের, হ্যাঁ ওকে একটু পানি দিন তো। তার ঘাড় হবে, পাখির ঘাড় হবে কিসের মতো? উটের ঘাড়ের মতো। এই পাখিগুলো একটা একটা করে লাশ উঠাইয়া নিয়ে যাবে। কোনো রেওয়ায়াতে পেয়েছি সমুদ্রে নিক্ষেপ করবে, কিন্তু সমুদ্র পাবে কোথায়? এই বর্ণনাটা আমার কাছে কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। কোনো মুফাসসিরও বলেছেন যে এই বর্ণনার ব্যাপারে সন্দেহ আছে, কারণ এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী তো সাগরের পানি খেয়েই শেষ করে ফেলবে। কোনো রেওয়ায়াতে এসেছে এরা নিয়ে কোথায় ফেলবে আমরা জানি না, আল্লাহু আ'লাম। জানেন কে? এখন লাশগুলা না হয় পাখি নিয়ে নিক্ষেপ করলো অন্য কোথাও, কিন্তু দুর্গন্ধটা মাটির সাথে মিশে আছে কি নাই? এবার ঈসা নবী আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ গোটা জমিনটাকে পবিত্র বানাও। এই অপবিত্র ইয়াজুজ মাজুজ গোষ্ঠীর কারণে তো জমিনটা অপবিত্র হয়ে আছে। এবার আল্লাহ তাআলা এমন এক বৃষ্টি দিবেন, পৃথিবীর 1 ইঞ্চি জমিনও সেই বৃষ্টির বাহিরে থাকবে না। পৃথিবী ব্যাপী সাংঘাতিক আকারের প্রচন্ড বেগে বৃষ্টিপাত আরম্ভ হবে। সুবহানাল্লাহ। একটা বৃষ্টিপাতের মাধ্যমে গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ তাআলা কাচের মতো পরিষ্কার এবং পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী, গোটা দুনিয়া যখন পরিষ্কার হয়ে যাবেন, আল্লাহ মাটিকে আদেশ করবেন, হে মাটি, হে জমিন, তোমার গর্ভ থেকে, তোমার পেট থেকে তুমি পবিত্র এবং বরকতময় রিজিক উদ্গত করো। আল্লাহ কিছু বললে, করতে চাইলে শুধু কুন বলেন, ফায়াকুন হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কারণ তিনি হচ্ছেন মহাবিশ্বের মালিক, মহাবিশ্বের রব। আল্লাহ যখন বলবেন মাটি তোমার গর্ভ থেকে পবিত্র এবং বরকতময় ফসল উৎপন্ন করো, হাদিসে এসেছে তখন এত পরিমাণ ফসল উৎপন্ন হবে যা পৃথিবীতে এর আগে কখনো হয় নাই। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে এগুলোর মধ্যে এত বরকত থাকবে, একটা ডালিম জানেন তো আপনারা, একটা ডালিম কেউ একজন খেলে ওই লোকের পেট ভরে যাবে। এবং ডালিমের যে ছাল থাকে না, ছাল, আমরা যে ডালিম খাই, ডালিমের ছালগুলো তো খুব ছোট। নবীজি বলেছেন যে সেই ডালিমগুলো এত বড় হবে যে মানুষ ডালিমের ছাল দিয়ে ছাতা বানায় আর ছাতা ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুধ, গরু, ছাগল, গাভী, ছাগল, উটনির দুধে এত বরকত থাকবে। নবীজি বলেছেন একটা উষ্ট্রির দুধ এক বিরাট দলের মানুষ পান করতে পারবে। একটা গাভীর দুধ একটা গোষ্ঠীর মানুষ পান করতে পারবে। একটা ছাগলের দুধ পুরা পরিবার খাবে, তারপরেও শেষ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই বরকতময় খাবার দিবেন কে? আরো জোরে বলেন কে? এরকম বরকত চলবে কত বছর? 40 বছর। হাদিসে এসেছে এই রহমত আর বরকত চলতে থাকবে কত বছর? 40 বছর। ওই 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে মুসলিমদের বগলের নিচে এক ধরনের রোগ দেখা দিবে, এবং এটা কোন রিওয়ায়াতে এসেছে এটা ঠান্ডা বায়ু লাগবে, আর এটার মাধ্যমে সব মুমিনরা মারা যাবে। দুষ্ট কাফের লোকেরা এরা অবশিষ্ট থাকবে, যারা জানোয়ারের চাইতে আরো খারাপ হবে। সরাসরি তখন যৌনতা দেখা দিবে। আর ওই গোষ্ঠীর উপরে তখন যখন একজন আল্লাহওয়ালা মানুষ থাকবে না, তখন কিয়ামতের ঘটনা সংগঠিত। মাঝখানে কত বছর? 40 বছরের ভিতরে আরো কাহিনী আছে।
সেই কাহিনীগুলো কি? ইয়াজুজ মাজুজ তো কিভাবে আসবে, আবার এরা কিভাবে ধ্বংস হবে, এটা আজকে আমরা শুনলাম। আগামী জুমায় আমরা শুনবো। এরপরে দাব্বাতুল আরদ, বিশেষ প্রাণী বের হবে, বড় বড় 3টা ভূমিধস হবে, ধোঁয়া আসবে। কিয়ামতের বড় বড় আলামত কয়টা? জোরে বলেন। 10টা। 2 জুমায় বলছি কয়টা? 3টা। বলছি কয়টা? বাকি আছে 7টা। এগুলো আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করেছি ইয়াজুজ মাজুজ কারা, তারা কোথায় আছে, কখন আসবে, কিভাবে ধ্বংস হবে, সব বর্ণনা আমরা কোরআন সুন্নাহর আলোকে করেছি। আগামী জুমায় আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।